আজকে যে আমি এত খুশি মানে আমি কি বলবো আমি বুঝতেছি না। আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমার খুশির কারণটা হচ্ছে আজকে আমি বাসায় নিজের হাতে ফার্স্ট টাইম দই বানালাম। তো মানে আমার হাতে যে এত পারফেক্টভাবে এত সুন্দর দইটা হবে আমি আসলে খুব বেশি মানে এক্সাইটেড ছিলাম যে হবে কি না, কিন্তু আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। তো এই তো আমি ফার্স্টে এখানে দেখছেন আমি এখানে ফার্স্টে দুধ জাল করতেছিলাম। দুধের মধ্যে আমি এখানে গুঁড়া দুধ দিয়েছিলাম, তারপর চিনি দিয়েছিলাম। যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকমভাবে দিবেন। আসলে আমি এই রেসিপিটা মোনাস কিচেন যে আপুটা, ওনার ব্লগ ভিডিও আমি সবসময় আসলে দেখি, আর ওনাকে আমি আরও আগে থেকেই ফলো করি। তো উনি আমি বাসায় দই বানাইছিল, তার রেসিপিটা দেখে কিন্তু আমি আসলে এটা ট্রাই করা, মানে উনি যেভাবে করছিল আমি আসলে ওভাবেই ট্রাই করার চেষ্টা করছি, কিন্তু আলহামদুলিল্লাহ একদম ভালোভাবেই হয়েছে। তো এই তো তারপর আমি এখানে এখন একটা কাপ দই অ্যাড করতেছি। আমি আসলে মিষ্টি দই বানাচ্ছি। তো এই তো তারপর আমি এখন দইটা দিয়ে এগুলোকে ভালো করে মিক্সড করে নেবেন। এইটা কিন্তু ভালো করে মিক্সড করতে হবে আর কি। তো এই তো মানে জীবনে প্রথমবার দই বানানোর মানে এক্সপিরিয়েন্স কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। অনেকটাই খুশি ছিলাম, এতটা পারফেক্ট হয়েছে। যারা কখনো বানান নাই তারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, ইনশাল্লাহ হবেই। যাক, তো এই তো আমি এখন এটা আসলে বাটিতে নিয়ে নিচ্ছি আর কি। মানে এটা একটা ছোট বক্স ছিল, 1/2 কেজির দধির বক্স, আর আরেকটা বড় বক্স, আমি দুইটাতে সেট করব দধিটা। এই তো ফার্স্টে আমি একটাতে নিয়ে নিলাম। তো এখানে আপনারা যদি চান একটু জর্দার রং অ্যাড করে একটু হালকা কালার নিয়ে আসতে পারেন। আমার এমনিতেই ন্যাচারালি যে কালারটা আসছে এটাই অনেক সুন্দর আসছে, আর কেউ চাইলে সেটাও দিতে পারবে, আমি দেই নাই আর কি। তো এই তো আমি এখন বড় বাটিতেও ঢেলে নিলাম। তারপরে আমি এখানে বাবুর জন্য ছোট একটা কাপে নিলাম, ওই যে কাপটা থেকে দধিটা দিছি সেটাতে আমি একটু নিলাম, নিয়ে এটাকে একটা রাবার দিয়ে একটা প্যাকেট দিয়ে মানে মোড়াই দিছি আর কি। তারপরে তো আমি পাকঘরে মানে একটা কম্বল পেঁচিয়ে এটাকে দধিটা বসাইলাম আর কি। মানে আসলে আমি খুব ভয়েও ছিলাম যে আসলে হবে কি না বা কি হয়, বুঝতে পারি নাই কতটুকু কি হবে আর কি, একটু ভয়ের ভিতরে ছিলাম। যাক, আসলে যে আপনারা যারা এটা বানাতে চান আমি মনে করি এটা রাত্রেবেলা বসাইলে মানে সকালে দেখবেন যে আলহামদুলিল্লাহ এটা একদম পারফেক্টভাবে জমে গেছে আর কি। মানে আমি যখন এটা সরাচ্ছি মানে বক্সটা ওপেন করব, আমি না খুব এক্সাইটেড ছিলাম যে আসলে কি হয়েছে কি হয়েছে কি দেখবো আমি, কিন্তু দেখে তো আলহামদুলিল্লাহ আমি যে কি খুশি হয়েছিলাম, আর খেতেও কিন্তু অনেক মজার ছিল। তো এই তো আমি এখন এগুলো সবগুলোই দেখতেছি কতটুকু কি হয়েছে, যে আপনারা দেখছেন অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, আর খেতেও কিন্তু অনেক মজারই হয়েছিল। তো যখন আমি এটা বানাইছি এটা আসলে আম্মুর বাসা তো পাশে, পরের দিন আম্মুর বাসায় দাওয়াত ছিল, তারপর আমরা মানে সবাই মিলে ওখানে গেছিলাম, আর এখানে যে বড় বক্সটা সেটাই আমরা সবাই মিলে ওখানে একসাথে খাইছিলাম। তো এটা আমি গরুর দুধ দিয়ে বসাইছিলাম, তো দুধটাও কিন্তু আম্মুই দিয়েছিল। তো আম্মু এখানে 2 কেজি দুধ দিয়েছিল আর কি। তো আমি যে এটা এখন আমি মার বাসায় যে নিয়েছিলাম না, ওখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে দুধ নিয়েছি, সবাইকে বাটিতে বেড়ে বেড়ে দিচ্ছিলাম আমি। ফার্স্টে যখন এই যে নিলাম আপনারা দেখেন মানে দুধটা কি সুন্দর জমছে, মানে অনেক সুন্দর। মানে সকালে এটা আমি দেখার পর আমি ফ্রিজে 2 ঘন্টার মতো রাখছিলাম। মাশাআল্লাহ এত সুন্দর হয়েছিল, খেতে অনেক মজার হয়েছিল আর কি। তো আজকের মতো আমি ভিডিওটি এখানে শেষ করব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, আর আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফেজ।